কাউকে দোষারোপ করার আগে 100 বার ভাবা উচিত যে আদৌ সে দোষটা করছে কিনা। যদি সে দোষটা না করে থাকে তাহলে তার জীবনের সবচেয়ে বড় কঠিন কষ্টটা হয়ে দাঁড়াবে এই দোষারোপটা। আর আপনার বিশ্বস্ত লোক হলে তো তার চেয়ে বেশি কষ্ট পাবে বিনা কারণে তাকে দোষারোপ করাটা। তাই মাথায় রাখবেন, জিনিসটা সবসময় মাথা রেখে চলা উচিত মানুষকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা ব্লগ ভিডিওটি অনেক আগে ধারণ করা। আমার বাসার সামনে মাহফিল হয়েছিল, তাই আমি ভিডিওটি করেছি, তবে ভয়েস না দেওয়ার কারণে আমি ভিডিওটি আপলোড করতে পারিনি। আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মিষ্টি জর্দা দিয়ে পান তৈরি করা হয়, আমি কখনোই খাই নাই, তবে ওখানে দেখে আমি একটা নিয়েছিলাম। কিন্তু খেতে যে এত বাজে, মানে আমার জীবনে আমি মনে হয় না আর এই পান কিনে খাবো। আমি মুখে দিয়ে এই পানটা আবার ফেলে দিয়েছি। এত বাজে একটা পান, মানুষ কিভাবে এই পানগুলো খায় আমি জানি না। তো এখানে মাহফিলে সব জায়গায়, শুধু এখানে না, বিভিন্ন জায়গায় যখন মাহফিল হয়, মাহফিলের সামনে ছোট ছোট দোকান ওঠে। আমরা ছোটোবেলা অনেক গিয়েছি, কিন্তু ছোটোবেলা তখন তো নিজে যেতে পারতাম না, হয়তো বাবার সাথে যেতাম বা বন্ধু বান্ধবের সাথে যেতাম, তো খুব ভালো লাগতো। তো ওই দিনও আমাদের বাসার সামনে যখন মাহফিল হয়েছিল, ছোট ছোট অনেক দোকান উঠছে, দেখতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস উঠছে, কিন্তু হয়তো কিনে নেই, কারণ এগুলা ছোট বাচ্চারা কিনে ব্যবহার করে, কিন্তু আমরা কিনে কি করব, তাই আর কেনা হয় নাই। তো ভিডিওটি করার পরে তো সামনে অনেকগুলা, এইগুলা কি নাম সবগুলোর নাম জানি না, আবার দুই একটার নাম জানি। চানাচুর উঠছে, চানাচুরের সাথে আর কি জিনিসগুলো উঠছে ওগুলোর নামগুলো এমন একটা জানি না। কয়েকটা নাম জানি, আবার কয়েকটার নাম জানি না। তো যাদের যাদের এলাকার কি নাম একটু জানাবেন সবাই। সবাই কিনে জানি না, তবে আমি অবশ্যই কিনি নাই, আমি শুধু একটা পান নিয়ে চলে এসেছি। আর এই জিনিসগুলো আসলে মানুষ যখন মাহফিল হয়, মাহফিলের সামনে অনেক কষ্ট করে নিয়ে আসে। মানুষে কিনুক বা না কিনুক, তবে মানুষ এই যে দোকান দিয়ে বসে একটা আশায় যে আমরা এখানে বসলে হয়তো বিক্রি হবে, হয়তো বিক্রি হতেও পারে, আবার হয়তো বিক্রি নাও হতে পারে, কিন্তু অনেক বড় আশা নিয়ে এই দোকানগুলো বসে। আর এই একটা জিনিস, এগুলো ছোটোবেলা অনেক পছন্দ করতাম, কিন্তু বড় হওয়ার পরে পছন্দ করি না, কারণ এগুলো অনেক মিষ্টি খেতে। এজন্য ছোটো বাচ্চারা কিন্তু মিষ্টি পছন্দ করে, তাই সবাই ছোটোবেলায় এগুলো পছন্দ করতো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি বাসায় চলে যাচ্ছি। সব কিছু দেখে শুনে চলে গেলাম, আর যাওয়ার সময় লাইটিংটা দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তী আবার যে কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।